এখন আমরা দেখব হচ্ছে ইউটিউবের অ্যাড কিভাবে আমরা দিব। ঠিক আছে, তার জন্য আমি প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে সেম নিয়ম প্রসেস ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমার যে ড্যাশবোর্ড আসবে, এখান থেকে আমি কি করব, আমি চাচ্ছি ইউটিউবের অ্যাড দিব। তার জন্য আমি কোনটা সিলেক্ট করতে পারি একটু আইডিয়া দেন তো। আমি ইউটিউবের অ্যাড দেওয়ার জন্য আমি একটা কাজ করতে পারি, এখান থেকে চাইলে অ্যাওয়ারনেস সিলেক্ট করতে পারি, এটাও ভালো। তারপরে কোনো গোল নাই, আপনার এখানের সাথে মিল নাই এরকম কিছু থাকলে আপনি কি করবেন, এইটাতে ক্লিক করবেন যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথআউট এ গোলস গাইডস। তো এইটা যদি করেন এটা হলে সবচেয়ে ভালো হয়, এটাতে করে দিবেন। করে দিয়ে আপনারা যদি নিচে আসেন তখন হচ্ছে এখানে লেখা আছে ভিডিওর মধ্যে আমি ক্লিক করবো ইউটিউবের অ্যাডের জন্য। ভিডিওর মধ্যে ক্লিক করার পর আমি নিচে আসবো, আসার পর আপনি কি চাচ্ছেন, এই যে দেখেন আপনি যে ইউটিউবে অ্যাড দিবেন কি চাচ্ছেন, ভিডিও ভিউ হবে নাকি এফিসিয়েন্ট রিচ হবে নাকি টার্গেট ফ্রিকোয়েন্সি হবে নাকি হচ্ছে নন স্কিপেবল হবে নাকি ড্রাইভ কনভার্সনস হবে নাকি অ্যাড সিকোয়েন্স হবে নাকি হচ্ছে অডিও হবে। তো এইগুলোর উপরে আপনার কোন বিষয়টা হচ্ছে মিল আছে। ঠিক আছে, তো এইগুলোর ভিতরে আপনি কি রিচ চাচ্ছেন নাকি ভিউ চাচ্ছেন নাকি টার্গেটেড অডিয়েন্সকে চাচ্ছেন, এটাকে টার্গেট করতে হবে নাকি নন স্কিপেবল অ্যাড চাচ্ছেন। তো আমি চাচ্ছি আমার ভিডিও ভিউ হইলে দেন হচ্ছে আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ভিডিও ভিউ রাখার পরে আমি কি করব, দুইটা অপশন না একটা অপশন সিলেক্ট করতে পারবেন। দেন আমি ভিডিও ভিউ রাখবো, রাখার পরে আমি নিচে আসার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে তারপরে হচ্ছে আমি যে ড্যাশবোর্ডটা পাবো, এরপরে হচ্ছে আমাকে ক্যাম্পেইন দিয়ে দিছে যে আপনি ক্যাম্পেইন করেন। দেখছেন কতগুলো অপশন। ক্যাম্পেইনের ভিতরে প্রথমে বলছে ক্যাম্পেইনের নেম ক্যাম্প অন। তারপরে আপনাদের আছে হচ্ছে এই জিনিসটা একটু লক্ষ্য করেন, আপনারা ভিডিও অ্যাড রান করার সময় মাল্টিপল ফরম্যাট অ্যাডস, এখানে বলা হয়েছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস, আপনি স্কিপেবল করবেন কিনা। স্কিপেবল আমি করব। ইন ফিড স্কিপেবল হবে কিনা, শর্ট ভিডিওতে স্কিপেবল হবে কিনা, আমি সবগুলো স্কিপেবল দিয়ে দিব, না হয় মানুষকে বিরক্ত হয়ে যাবে, না হলে আমার এটা আরো খারাপ পারফরমেন্স করবে। এখন আমি স্কিপেবল সবগুলো দিয়ে দিব যেন স্কিপ করতে পারে আমার এরটাকে। তারপর নিচে আসবো, নিচে আসার পরে লেখা আছে বিট স্ট্র্যাটেজি, এখানে যদি ক্লিক করি তখন কেউ যদি আমার ভিডিওতে ক্লিক করলে আমার কেমন টাকা কাটবে এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিতে পারবো, কেমন টাকা আমার কাটতে পারে। ঠিক আছে, তো এখানে আপাতত অপশনটা অফ আছে উইথ টার্গেট। আমি যদি টার্গেটেড যদি দিয়ে দিই, টার্গেটেড যে অপশনটা ছিল এইটা দিলে দেন হচ্ছে আমি বিট স্ট্র্যাটেজি দিতে পারবো। কিন্তু আমি যেহেতু ভিউ দিছি, আমার ওয়েবসাইটের আমার ভিডিওটা ভিউ করবে, তার জন্য কোনো কিছু হবে না, তার জন্য কোনো কিছু এখানে টাকা কাটবে না, ক্লিক করলেও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এর জন্য টাকা কাটবে না, এইটাই বলে দিছে। ঠিক আছে, তারপর আমি নিচে আসবো, নিচে আসার পরে আমাকে ক্যাম্পেইন টোটালের মধ্যে ক্লিক করলে আমি কি ক্যাম্পেইন টোটাল দিব, মানে লাইফ টাইম বাজেট দিব নাকি ডেলি বাজেট দিব। তো আমি ডেলি বাজেট দিব। ডেলি বাজেট আমি কত দিব, আমি $5 দিব। এখানে কিন্তু সব রেজাল্ট দেখতে পারবেন। $5 দিলে কেমন ইমপ্রেশন কেমন পায় দেখেন, 1 বিলিয়ন ইমপ্রেশন। আল্লাহ, ওকে। তারপরে $5 আমি ডেলি বাজেট দিলাম, দেওয়ার পর আমি নিচে আসবো, নিচে আসার পরে আমার ডেট, এটা ডেট মানে হচ্ছে আমি একটা কতদিন চালাবো। আমার 23 তারিখ থেকে শুরু হবে, আমার এটা যাবে 29 তারিখ, তার মানে 7 দিন আমি দিয়ে দিলাম। তারপরে আমাকে বলা হয়েছে নেটওয়ার্ক 7 দিনের বেশি। আমি তো ডেলি বাজেট দিছি $5, তো আপনি যদি 7 দিন না দিয়ে 1 মাস দিয়ে দেন তো ডেলি $5 করে হলে 1 মাসে কত হবে, $150। এটা আপনার ইচ্ছা, দিতে পারেন। তো এরপরে আছে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে আমি যদি ক্লিক করি তখন দেখেন এখানে কি আছে, ইউটিউব আর গুগল টিভি। তো আমি আপাতত কোথায় একটা দিব, ইউটিউবের মধ্যে। এখানে সিলেক্ট করা আছে অটোমেটিকলি সিলেক্ট করা আছে, এটাতে আমার কিছু করতে হবে না নেটওয়ার্কে। আর লোকেশন, এখন যে লোকেশনের মধ্যে ক্লিক করলে এখন আমি একটা দিব, এটা কি বাংলাদেশে দিব নাকি অন্য কোনো কান্ট্রিতে দিব। আমি যখন আচ্ছা আপাতত বাংলাদেশে, অন্য কোনো কান্ট্রিতে দিলে এন্টার অ্যানাদার কান্ট্রি দিয়ে দিব। এখন আপাতত ফুল বাংলাদেশকে ক্যাপচার করব, ফুল বাংলাদেশের উপরে দিয়ে দিব। তারপরে আমার ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যাড করার দরকার নাই, কারণ আপনার যে ভিডিওটা আছে ভিডিওর মধ্যে তো ল্যাঙ্গুয়েজ আছে, আমি তো বাংলাদেশ দিয়ে দিছি, মানে বাংলাদেশের মধ্যে হবে, আর ল্যাঙ্গুয়েজ অ্যাড করার দরকার নাই। তো ল্যাঙ্গুয়েজ অ্যাড না করে দেন হচ্ছে আমি নিচে আসবো, নিচে আসার পরে রিলেটেড ভিডিওস, এখানে ক্লিক করে আমি চাইলে আমার যে ভিডিওটা অ্যাড রান করব এই ভিডিওর সাথে যদি রিলেটেড কোনো ভিডিও দেখাইতে চাই তখন এখানে রিলেটেড ভিডিও দিয়ে দিব। ঠিক আছে, তো আমি আপাতত দিব না রিলেটেড ভিডিও, আমি মেইন ভিডিওটাই দিব। তারপরে আমাদের আর কি অপশন আছে, এখানে ক্লিক করার পরে আমাদের অপশন আছে হচ্ছে আর কি আছে, ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপের একটা নাম দেওয়ার কথা বলছে, এটা কিচ্ছু না,
এড গ্রুপের একটা নাম দিতে বলছে, এতক্ষণ যা কিছু করছেন এটা একটা গ্রুপ আকারে থাকবে এখানে, এটি বুঝাইছে। তারপরে আমাদের অডিয়েন্স, অডিয়েন্স মানে আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। এখন এখান থেকে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে অডিয়েন্স আমি আপনার এখান থেকে টার্গেট করতে পারবো। এখানে দেখেন আমার কিছু অপশন আছে, এখানে প্রথমে আছে অডিয়েন্স নেম, আমি এখানে ক্লিক করে আমি কি করতে পারবো, অডিয়েন্সকে টার্গেট নাম ধরে টার্গেট করতে পারবো। আমি নাম ধরে টার্গেট করার দরকার নাই আমার। তারপরে আমার বলা হয়েছে ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি মানে এদের আচরণ দেখে আমি টার্গেট করতে পারবো, এবং এদের ফিমেল না মেল এগুলো তো বুঝিনি, আমি আননোনটা দিয়ে বাদ দিয়ে দিই। এখান থেকে দিয়ে দিব হচ্ছে আমি 54 পর্যন্ত, আর আননোনটাকে উঠাই দিব, আননোনটাকে উঠাই দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডেমোগ্রাফিতে দিয়ে দিব। তারপর এডিশনাল ডেমোগ্রাফি, এখান থেকে আমি আননোনটাকে ওটাই দিয়ে এই দুইটা দিয়ে দিব। তারপর বলছে হাউস হোল্ড ইনকাম, আমি ইনকামের কোনো কিছু অ্যাড করব কিনা, এখানে অ্যাড করব কিনা, যে কত ডলার থেকে কত ডলার পর্যন্ত ইনকাম থাকলে আমি এদেরকে পাঠাবো, আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম, আর কিছু করতে হবে না, ঠিক আছে। আননোন এখানে থাকুক, ইনকামের কোনো আননোন প্রবলেম নাই। তারপর এতটুকু থাকার পরে তারপরে আসবে হচ্ছে ইন্টারেস্ট, আপনি যে এখন কাস্টমারদেরকে টার্গেট করবেন, যাদেরকে একটা দেখাবেন তারা এখন কোন বিষয়ের উপর ইন্টারেস্ট হবে, এখান থেকে আপনারা কি করতে পারবেন, এখানে ক্লিক করে তারা কি সব বেশি করে কিনা, একটু আগে যে দেখেছিলাম শপিং করে কিনা, তারপরে হচ্ছে আর কোনো মার্কেট করে কিনা, এগুলো অনেক পিপল আছে। দেন আমি আপাতত উমেন্স এবং হচ্ছে আমি আর কি দিতে পারি, শপিং, দেন এই দুইটা দিয়ে দিই, এই দুইটা দিয়ে দেন হচ্ছে আমি শেষ। আমি একটু নিচে আসবো, শেষ আমার কাজ। একটু নিচে আসার পরে এটাকে আমি কি করব, অ্যাড করে দিই, অ্যাড তো হয়েছে, ওকে, বাহিরে একটা ক্লিক করে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে তারপরে আমার আর কি অপশন আছে, আর এরপরে কি আছে আমাদের ইউর ডাটার মধ্যে কি আছে, ইউর ডাটার মধ্যে কিচ্ছু লাগবে না, এখানে কিচ্ছু দিতে হবে না। দেন হচ্ছে আমি নিচে আসবো, এখানে ডাটার মধ্যে কিচ্ছু লাগবে না, আমি যেভাবে দিই এইভাবে দিবেন। এডিশনাল অডিয়েন্স সেগমেন্ট, এখানে অ্যাডভান্স মানে হচ্ছে আপনি এক্সক্লুড করতে পারেন, মানে বাদ দিতে পারেন, আর এডও করতে পারেন, তো এটা আমার দরকার নাই আপাতত। তারপর অডিয়েন্স এক্সপেনশন, এটাও আমাদের প্রয়োজন পড়বে না, আমি নিচে আসবো, যেগুলো প্রয়োজন এখন এখানে আসেন, যেগুলো ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এখানে ক্লিক করে আমি আমার কিওয়ার্ডগুলো বসাবো। যে ইউটিউবে যদি কেউ সার্চ করলে যেন আমার কিন্তু দুই রকমের অ্যাড দেখাবো, একবার কোনো ভিডিও যদি আপনারা চালু করেন তখন আমার এটা দেখাবো, আর কেউ যদি ইউটিউবে সার্চ করে তখন উপরে দিয়ে দেখবেন অনেকগুলো অ্যাড আসে না মাঝে মাঝে ইউটিউবের মধ্যে, আমি চাইলে দিতে পারবো, তখন আমার ইউটিউবের ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড আমি কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিব। আমার ধরেন হচ্ছে টেক আইটি রিলেটেড, টেক আইটি, তারপরে SMM, তারপরে SEO, এর উপরেই তো আমি ভিডিও দিতেছি, তো আমি কয়েকটা নাম দিয়ে দিলাম এফিলিয়েট। এই রিলেটেড কেউ যদি সার্চ করে, আরো কিওয়ার্ড অনেক আছে, আমি জাস্ট নাম দিয়ে দিলাম, এই রিলেটেড কেউ যদি কিওয়ার্ড সার্চ করে তখন আমার ভিডিওটা পাবে, ঠিক আছে। দেন এইটা আমি দিয়ে দিলাম, এই ভিডিওটা দিয়ে দিলাম। তারপরে আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, ডান পাশে গেট কিওয়ার্ড আইডিয়া, এখান থেকে আমি চাইলে ইউআরএলটাও দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আমার ওয়েবসাইট, আমার যে ইউটিউব চ্যানেল আছে এটার ইউআরএলটা আমি এখানে দিয়ে দিই, www.youtube.com/techit7510 এতটুকুই দেওয়ার পরে তারপর আমার সার্ভিস কোন রিলেটেড দিই, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, দেন এই রিলেটেড আমি সার্ভিস দিই, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে এইগুলো আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমি নিচে আসব, নিচে আসার পরে বলছে টপিক, এই টপিকে ক্লিক করার পরে আপনি কোন টপিক নিয়ে আলোচনা করেন, এই টপিক রিলেটেড মানুষ কেমন সার্চ ভলিউম আসে, এই জিনিসটা আমি অ্যাড করে দিতে পারবো, মানে টার্গেট করতে পারবো মানুষকে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টের মধ্যে ক্লিক করে এখন আরেকটা জিনিস করতে পারবেন, আরেকটা জিনিস, এর আগে কিন্তু আপনারা একটা জিনিস দেখছেন যে আপনার যে ওয়েবসাইটের যে অ্যাডটা দিতেছেন, আপনার টার্গেটেড ওয়েবসাইটে গিয়া দেন হচ্ছে এদেরকে আমি দেখাইতে হবে, এরকম পারতেছি। ঠিক তেমনই ভাবে আপনার ধরেন একটা চ্যানেল আছে, চ্যানেলের ভিডিওটা যে অ্যাড রান করবেন, এই ভিডিওটা আপনি চাচ্ছেন হচ্ছে আমার ধরেন হচ্ছে 10 মিনিট স্কলার অনেকগুলো ভিডিও আছে, এদের চ্যানেলের ভিতরে আমার ভিডিওর একটা দেখাইতো, তখন আমি কি করব, আমি এই যে এখানের ভিতরে হচ্ছে আমি 10 মিনিট স্কুল লিখে দিব, 10 মিনিট কোথায় গেল, এই যে সার্চ, এখানে লিখবো হচ্ছে যে ভিডিওটা চাচ্ছি, যে ভিডিওর মধ্যে আমার একটা দেখাবে, আমি কি আগে ইউটিউবে যাই, ধর আমি ওয়াশটা দিই, দুনিয়ার মধ্যে আমার আপনার
এই গানটা এটা দেই, এটার মধ্যে এমবি কম আছে, এই গানটা দিতে পারি। আচ্ছা, এই যে গানের লিঙ্কটা আছে না, আমি এখান থেকে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে, আচ্ছা আমি এখান থেকে শেয়ারে ক্লিক করব, স্টপ। শেয়ারে ক্লিক করার পরে তারপর কপি লিংকে ক্লিক করব, কপি লিংকে ক্লিক করার পরে আমি আমার ওয়েবসাইটের আমি এখানে পেস্ট করে দেব। যদি পেস্ট করে দেই, দেখেন এই ভিডিওটা কিন্তু এখানে শো করবে, এই ভিডিওটা শো করবে এখানে, শো করলে দেন এটা ইউটিউব চ্যানেলের, দেন হচ্ছে আমি একটা যে কোনো এই যে ভিডিওটা, এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে দিব। তখন এই ভিডিওটা যদি কেউ দেখে তখন কি হবে, এই ভিডিওর মধ্যে আমার অ্যাডটা শো করতে পারে না, এটা সম্পূর্ণ ভিন্ন। এটা এখানে শো করতে পারে, আমার ভিডিওটা এর ভিতরে শো করতে পারে, তো এটা আমি টার্গেট করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট দেওয়ার পরে আমি নিচে আসব, নিচে আসার পরে এরপরে বলা হয়েছে ইউর ইউটিউব ভিডিও। আপনার যে ইউটিউব ভিডিও আছে না, এখন আপনার যে ভিডিওটার উপরে অ্যাড রান করবেন, এখন এই ভিডিওটা এখানে দিতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার ভিডিওটা এখানে দিতে হবে। তো আমি কি করব, আমি যাব হচ্ছে ইউটিউবে, ইউটিউবে গিয়ে আমি সার্চ বারের মধ্যে আমার চ্যানেলে ঢুকবো। আমার চ্যানেলে ঢোকার পরে এই চ্যানেল থেকে কোন ভিডিওটা আমি অ্যাড রান করবো আমি এখান থেকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি চাচ্ছি এখান থেকে একটা হইলে আমি এখানে আসার পরে আমি পপুলার একটা ভিডিও ধরেন, এটা হচ্ছে মোটামুটি ভালো ভিউ, 500 কতজন। তো এই ভিডিওটা আমি কি করব, অ্যাড রান করব। এই ভিডিওটাতে আসার পরে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পরে কপি লিংকে ক্লিক করে তারপরে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে দেন অ্যাডভার্টাইজমেন্টের ইউটিউব ভিডিও, এখন হচ্ছে এখানে আপনার ইউটিউবের ভিডিওটা দিয়ে দিবেন, দিয়ে দিলে এটা হচ্ছে এখানে নিয়ে নিছি, দেখছেন আপনার অ্যাড রান হয়ে যাবে, এটার উপরে অ্যাড রান হয়ে যাবে। তারপর আমাকে কি বলছে সার্চ ফর এ ভিডিও অর পেস্ট ইউআরএল, ইউটিউবের ভিডিওটা আমি পেস্ট করতে বলছে। ঠিক আছে, দেন এখানে আর কোনো কাজ নাই, হয়ে গেছে, আমার ভিডিওটা আইসা পড়ছে, দেখছেন কি সুন্দরভাবে অ্যাড রান হইবে। দেন আরো অনেক কিছু লাগবে এখানে, এখানে বলছে আমার কি ফাইনাল ইউআরএল, তো আমি সেম ইউআরএলটাই আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিব, নিয়ে নিছে, সেম ইউআরএলটা নিয়ে নিছে। তারপর ডিসপ্লে ইউআরএল, মানে উপরে দেখছেন স্পন্সর আকারে কিন্তু এখানে নিয়ে নিছে টেক আইটি, তারপর এতজন ভিউ এখন বর্তমানে আছে, দেখছেন এটা স্কিপেবল, দেখছেন এটা স্কিপেবল, এরকম ভাবে আমার অ্যাডটা আসবে। এটা 9 মিনিটের 10 মিনিটের স্কিপেবল, কেউ যদি দেখে 5 সেকেন্ড দেখার পর স্কিপ করতে পারবে, না হয় অনেকে ফুল দেখতে পারবে এটা। ঠিক আছে, স্কিপেবল করে দিছি। তারপর নিচে আসবেন, নিচে আসার পরে আমাকে কি লেখা আছে, হেডলাইন, এই হেডলাইনের ভিতরে লিখবো এটা কিসের ভিডিও, এসইও বাংলা, এসইও বাংলা ফুল টিউটোরিয়াল দিয়ে দিলাম। আর ডেসক্রিপশনের ভিতরে লিখলাম, হেডলাইনের পর ডেসক্রিপশন লিখলাম ফুল এসইও বাংলা টিউটোরিয়াল ইন বিডি, এতটুকু লিখলাম। লেখার পরে তারপর আমি একটু দেখবো আমার লেখাগুলো কেমন হয়েছে, এগুলা লোডিং হইতেছে, লোডিং হইতে থাকুক, লোডিং হইতেছে। আমি টাইটেলের মধ্যে হেডলাইনের মধ্যে এটা দিলাম আর ডেসক্রিপশনের মধ্যে এটা দিলাম, আপনারা তো আপনাদেরটা দিবেন। দেওয়ার পরে তারপর নিচে আসবো, নিচে আসার পরে আমাদের আর কোনো কাজ নাই, এখানে যে অ্যাড ইউআরএল লেখা আছে না, এগুলো আর কোনো কাজ নাই। আমি নিচে আসবো, নিচে আসার পরে এখানে বলা হয়েছে যে কেউ যদি আমার ভিডিওতে ক্লিক করে তখন আমি কত ডলার হচ্ছে ওনাকে দিতে চাচ্ছি, সিপিসি যাকে বলে, আমি চাচ্ছি 0.10 10 সেন্ট, আমি 10 সেন্ট দিব। 10 সেন্ট দিলে বলছি ইউর ভিড ইজ সেট, আমি সেট হয়ে গেছে আর কি, যত বেশি দিই তত ভালো। এখন দেখেন এতটুকু হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আর ডান পাশে যদি ফোকাস করেন, এখন আমাকে বলতেছে যে আপনি যদি একটা রান করেন কত ভিউ পাবেন পার ডে, পার ডেতে আপনি $5 করে হচ্ছে প্রায় 3,500 থেকে 15,000 ভিউ পাবেন, এটা হচ্ছে আমাকে বলতেছে $5। তারপর ইমপ্রেশন পাবেন কত, 13,000 থেকে 120K পর্যন্ত ইমপ্রেশন পাইতে পারেন। তারপর এভারেজ কত আপনার ক্লিকে যাবে, 0.02 পর্যন্ত যাবে। আর বাজেট স্পেন্ড 95 থেকে 100%, মানে হচ্ছে আপনার প্রত্যেক দিন $5 করে কি হবে, স্পেন্ড হবে, এটাই এখানে বলা হয়েছে, স্পেন্ড হয়ে যাবে $5 করে। দেন এতটুকু করার পরে আমি এখন কি করব, আর কোনো কাজ আছে আমার, আর কোনো কাজ নেই। এখন যদি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি, আমার যে ক্যাম্পেইনটা এখন আমার ভিডিওর অ্যাড রান হয়ে যাবে, ইনস্ট্যান্ট রান হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, দেন হচ্ছে আপনারা প্রিভিউ দেখতে পারবেন, উপরে যদি আসেন এটা হচ্ছে প্রিভিউ। ঠিক আছে, এর উপরে টাইটেল ডেসক্রিপশন নিয়ে নিবে, কিন্তু এটা লোডিং হইতেছে, এটা এখন নিচ্ছে না, তবে এটা নিয়ে নিবে। এই যে এখন বলেন আপনি ইউটিউবের উপরে যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান, ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট, এটা কি বেশি কঠিন?
অনেক সহজ, আমাকে যা যা বলছে আমি তাই তাই দিয়ে দিছি, তবে আপনার একটা চ্যানেল লাগবে আর কি, এটাই।